বাংলাদেশ জামাত ইসলামী যে 5 দফা দাবি তুলে দিচ্ছে, সেই 5 দফা দাবি আপনি মেনে নিন, নচেত এই বাংলার জনগণকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম আন্দোলন করে তুলবে। এই আন্দোলন করে তোলার আগে আপনি 5 দফা মেনে নিন। 17 সালে এবং 24 সালে কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাব না, এই মর্মে আন্দোলন করা হয়েছিল, যেখানে আজকে প্রশাসনের মধ্যে ওই প্রশাসনিক কর্মকর্তারাই নিয়োজিত আছেন, ওই ওসি সাহেবই নিয়োগপ্রাপ্ত আছেন, ওই ডিসি সাহেবই আছেন, ওই এসপি সাহেবই আছেন। তাদের অধীনে যেখানে আমরা নির্বাচনে যাই নাই, সেখানে তাদের অধীনে আবার 2025 সালের নির্বাচনে কিভাবে এই দেশের মানুষ নির্বাচনে যাবে, সেটা জনগণের কাছে আমার প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, এদেশে এখনো লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত হয়নি। লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত না হলে আবার একটি স্বৈরাচার শাসক এদেশের মানুষের ঘাড়ে চেপে বসার সম্ভাবনা দেখে দিয়েছে, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য একটি দাবি তুলেছে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে এদেশে কালো টাকার কোনো কালোবাজারি হবে না। এখানে বাহুবলের মাধ্যমে সেন্টার দখলের কোনো সম্ভাবনা দেখা দিবে না, যার কারণে এদেশের সৎ ও নিরপেক্ষ মানুষগুলো নির্বাচিত হয়ে সংসদে যাবে এবং এদেশের মানুষের অধিকার নিয়ে সেখানে কথা বলবে এবং সত্যিকার অর্থে একটি সোনার বাংলাদেশ এবং কল্যাণকর একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আরো ক্লিয়ার ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা কর্মসূচি তথা লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদ বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন ছাড়া কোন ক্রমেই এদেশের কোন নির্বাচন হতে দিবে না। আমি আইনজীবী, আমার নামও 16-17-20-30টা মামলাই করে চলতে হয় না। আমার প্রিয় ভাইরা, আমার এই যে মিথ্যা মামলার বেসাদি আপনি করেছেন, মামলা বাণিজ্য আপনি করেছেন, আপনি এই দেশে 17টি বছর সকল প্রিন্ট মিডিয়াকে আপনি কিনে নিয়েছেন, সমস্ত সাংবাদিকদেরকে কিনে নিয়েছেন, সমস্ত দেশের নাগরিকদেরকে টাকার বিনিময়ে আপনি ব্যবহার করতে চেয়েছেন। ফলাফল কি হলো? ফলাফল এই দেশ ছেড়ে আপনাকে চলে যেতে হলো। সমস্ত কার্যক্রম নিষিদ্ধ। শুধু তা বললে চলবে না, জাতীয় পার্টি সহ 14 দল শেখ হাসিনাকে যারা পাতা দিয়েছিল তাদেরকে নিষিদ্ধ করতে হয়। তারা ছিল দালাল, তারা ছিল হাসিনার পাঁচটা কুত্তা। জাতীয় পার্টি এবং 14 দলকে সকলে তাদের কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি এবং 14 দলের দালালদেরকে যেন আমরা মাঠে দেখতে না পাই। সবশেষ কথা, প্রধান উপদেষ্টা সাহেব, এই জনগণ আপনাকে, বিপ্লবী জনতাই আপনাকে ক্ষমতায় বসিয়েছে। ইদানিং আর কিছু কিছু বিষয়ে আপনার নীরবতা আমাদেরকে প্রশ্নের উত্তর করা হয়েছে। আজকে আমরা মানববন্ধন কর্মসূচি পালিত করতেছি। আমাদের দাবি হচ্ছে জামাত ইসলামীর 5 দফা দাবি। 1 নম্বর যে পিয়ার পদ্ধতিতে এই নির্বাচন বাস্তবায়ন করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আগেই পিয়ার পদ্ধতি চালু করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2 নম্বর হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। আমরা এখনো দেখতেছি বিভিন্ন জায়গায় বৈষম্য এখনো চলতেছে। এখনো কোনো দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে দাঁড়িপাল্লার কোনো লোককে আমরা ভোট কেন্দ্রে থাকতে দিব না। এটা যদি লেভেল প্লেইং এর মানে নমুনা হয়, তাহলে সেখানে সুষ্ঠু নির্বাচন হবে না। সেই জন্য আমরা চাচ্ছি সরকার যেন লেভেল প্লেইং ফিল্ডের আয়োজন করে তারপরে যেন নির্বাচনের তারিখ ঘোষণা করে। সম্মানিত ভাই সব, আমরা যে কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের মানুষ 17 বছর কষ্ট করার পর দেশ স্বাধীন হল 5ই আগস্টে, সেই জুলাই যোদ্ধাদের জন্য যে জাতীয় সনদ, সেই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার সহ বিভিন্ন দলের নেতারা আর গড়িমসি করতেছে। আমরা চাই নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদের সনদ বাস্তবায়ন করতে হবে, স্বীকৃতি দিতে হবে। এইটা ছাড়া আমরা ভোট করার ক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করতেছি। প্রয়োজনে আন্দোলন করব, প্রয়োজনে বিরোধিতা শুরু করব।